পূজনীয় স্বামী আত্মবিকাশানন্দজি মহারাজকে আমার প্রণাম নিবেদন করি। এখানে অন্যান্য সকল মহারাজকে আমার প্রণাম নিবেদন করি। এই মঞ্চে একটু আগেই খুব সুন্দর স্বামীজির ভাবে যিনি বললেন, প্রফেসর অরজিৎ সরকার জিকে মহারাজকে আমার শ্রদ্ধা ভালোবাসা, সুসুন্দর স্বামীজির ভাব আপনাদের সকলকেই তুলে ধরলেন। তাকে আমার অন্তরের শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। আর এখানে উপস্থিত অগণিত এই স্বামীজির আদর্শে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আজকের দিনটা একটা বিশেষ দিন। আমরা সবাই জানি যে আমরা অনেক দিবস পালন করি। আজকে যুব দিবস, এই এখানে হয়তো অনেক হয়, টিচার দিবস, মাদার দিবস, অনেক দিবস, কিন্তু এই আজকের দিবসটা একটু আলাদা। আলাদা কেন? এটা আর এই স্থান মাহাত্ম্যটাও একটা বিশেষ গুরুত্বপূর্ণ। এটা জয়রাম বাটি, ভগবান এখানে আবির্ভূত হয়েছেন। এই কামারপুকুর, জয়রাম বাটি যদি আমরা একত্র দেখি, ভগবান যখন আসেন না, একা আসেন না, তার কিছু পার্শ্বদেরও নিয়ে আসেন। সেরকম এই স্বামী বিবেকানন্দ ঠাকুর যে দেখেছিলেন না, স্বামীজি কে ছিলেন, সেইটা একবার এক ঝলক একটু দেখি। আজকের বিশেষ দিন তো, সে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই যে অবতার পুরুষ যখন আসেন, তখন তাদের একটা দিব্য মহিমা পড়ে থাকে। আজকে এই যে স্বামীজি শ্রীরামকৃষ্ণ একদিন সে সমাধি অবস্থায়, সে বলছেন মন উচ্চ পথে, সে সমাধিতে উঠছেন উচ্চ উচ্চ বদমে। প্রথমে বলছেন এই যে চন্দ্র তারকা সূর্য যেসব দেখি না আমরা, স্থূল জগৎ বলছেন ওটাকে, এই স্থূল জগৎ ছাড়িয়ে তারপর বলছেন সূক্ষ্ম ভাব জগতে মন প্রবিষ্ট করলো। সেখান থেকে উচ্চ উচ্চ বদমে যখন পড়লো, উঠতে উঠতে একটা জ্যোতির ব্যবধান দেখছি। সেখানে দেখছেন কি, তার আগে অসংখ্য দেবদেবী তারা বিচিত্র ভাবে রাস্তার দুধারে দাঁড়িয়ে আছেন। যখন সর্বশেষ জায়গায় উঠলেন, দেখছেন জ্যোতির সমুদ্র, একটা ব্যবধান, বলছে খণ্ড অখণ্ডের ঘটকে ভেদ করেছে। অখণ্ডের ঘট মানে ব্রহ্মের এলাকা। সেখানে তিনি দেখছেন 7 জন ঋষি সেই সমাধিস্থ হয়ে বসে আছেন। বলছেন জ্ঞান ও পূর্ণে, ত্যাগ ও প্রেমে, মানব তো দূরের কথা, দেব দেবীকে পর্যন্ত অতিক্রম করেছে। তখন তাদের বিচিত্র সেই ঋষিদের কথা যখন স্মরণ করছি, তখন এই ব্রহ্মাণ্ডের সমস্ত সমতা একত্র হয়ে তাদের এই সমরসে এক অংশে একটা ছোট্ট দেব শিশু সেখানে আবির্ভূত হলেন। সেই ছোট্ট দেব শিশু, সেই ঋষিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ঋষি, তার সেই দেব শিশুর কোমল বাহু দিয়ে ঋষির সেই গলাটা জড়িয়ে ধরে ঋষিকে যেন সমাধি থেকে জাগানো হচ্ছে যে প্রভু আমি যাচ্ছি, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। সেই কোমল স্পর্শে ঋষি সেই সমাধি থেকে উত্থিত হলেন, জাগলেন, যেন স্তিমিত লোচনে সেই বালককে নিরীক্ষণ করছেন। সেই বালক যেন বহুদিনের তার পরিচিত আদরের ধন। ঋষি কিন্তু কোনো কথা বললেন না, স্তিমিত লোচনে যেন সে সম্মতি জানালেন। সেই বলছেন নরেন্দ্রনাথকে যখন প্রথম দেখলাম সেই ঋষি আমাদের সামনে স্বামী বিবেকানন্দ যে বলছি না, নরেন হয়ে এসেছেন। তবে এসে ঠাকুর প্রথম দর্শনে কি বলছেন, আমি জানি ঋষি তুমি সেই নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করতে তোমার আগমন। এই যে অবতার পুরুষ যখন আসেন, তিনি আমার আপনার সকলের জন্য, শুধু আমাদের বিবেকানন্দ নয়, সারা জগতের এই রামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, শুধু আমাদের নয়, সারা পৃথিবীর। এইটা যদি আমরা বুঝি, আমরা আজ এই জয়রামবাটিতে আছি, যদি শুধুমাত্র এই অনুষ্ঠান একটু একটু শুনে চলে যাই, বাড়ি ফিরে যায় আর ভুলে যায়, তাহলে কিন্তু সেই বলেছে না প্রদীপের নিচে অন্ধকার,
যে অন্ধকার সেই অন্ধকারই থাকবো, যে তিমিরে সেই তিমিরেই থাকবো। আমাদের এই মহাপুরুষের একটা কথা, এই যে প্রফেসর বাবু আগে যে আপনাদের বলে গেলেন, যদি একটা কথা আমরা পালন করতে পারি আমাদের জীবনটা পাল্টে যাবে। তো স্বামী বিবেকানন্দ এই অবতার পুরুষ আসে কাদের জন্যে? এই আমার জন্যে, আপনার জন্যে, সারা জগতের জন্যে। তাই ওদের এই জীবন বাণী আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। আর স্বামীজির সমস্ত আশা ভরসা ছিল এই যুবকদের প্রতি। তো তিনি গুটি কতক যুবক চেয়েছিলেন। সে কিরাম যুবক? আশিষ্ট, বলিষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী। এই যে আগে দেখলেন না এখানে ব্যায়াম হচ্ছে, খেলাধুলা করে শরীর সুস্থ সুস্থ সবল হলে তবেই বুদ্ধির উৎকর্ষ হয়, এমনি এমনি হয় না। তারপর একাগ্র কনসেন্ট্রেশন বলছেন, ওটাকে আপনা আপনি আসে। আর সর্বোপরি চরিত্র আপনিই হবে। এই যদি যে করে না, এই যে খেলাধুলা, মন স্থির, স্বামীজির জীবন যদি দেখুন না, শুধু কিছু করতে হবে না। স্বামীজি এই ছবিটার দিকে তাকান, হেডমাস্টার মশাই বললেন, তা যদি এই তাকায় তাহলেই বুঝতে পারবো পবিত্রতা কি জিনিস, চরিত্র কি জিনিস, সংযম কি জিনিস। স্বামী বিবেকানন্দকে দেখলেই তার সমস্ত এই বাণী যদি আমরা না পড়ি, তাহলে আমরা এটা প্রত্যেককে নিজেকে নিজে অনুভব করতে হবে। ধর্ম এমন একটা জিনিস, স্বামীজি বলছেন প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা জাতির তার একটা জীবনী শক্তি আছে, যেটা সে বেঁচে থাকে। কোনো দেশের রাজনীতি, কোনো দেশে সামাজিকতা, কোনো দেশে অর্থনীতি। ভারতের ক্ষেত্রে বলছেন ধর্ম, একমাত্র ধর্মই ভারতের জাতীয় শক্তি। এই ধর্ম, ভারত যদি মরে যায় পৃথিবী থেকে ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। যে এই যে কথাগুলো আমরা নিজেকে নিজে উপলব্ধি করতে হবে। এটা শুধুমাত্র তবেই আমরা এই উন্নতির রাস্তা। যদি আমি নিজেকে পরিবর্তন করতে পারি তাহলে জগৎটা সম্পূর্ণ পাল্টে যাবে। এই স্বামীজির কথা শুনলে না, বলছেন না তিনটে, সংযম, তপস্যা, সংযম, পবিত্রতা। এর সহজে প্রত্যেকেই যে দিব্য, যে আমাদের এই যে জগৎটা দেখছি না, জগতের পেছনে মূল সত্তাটা কি? ঈশ্বর। সকলেই উপলব্ধি করতে পারেন। কি? তপস্যা, সংযম, তীব্র ব্যাকুলতা সহায়। এইটা প্রত্যেককে নিজেকে নিজে বুঝতে হবে। স্বামী গম্ভীরানন্দজি স্বামীজির শতবর্ষ একটা বই লিখেছেন, নাম দিয়েছেন যুগনায়ক। যুগনায়ক স্বামী বিবেকানন্দ। প্রথমেই মহারাজ লিখছেন, এই যে চারিদিকে স্বামীজিকে নিয়ে এত উন্মাদনা, এত লেখালেখি, এর সার্থকতা কি? সার্থকতা যে কি মহারাজ নিজেও বলেননি, এটা পাঠকের উপর ছেড়ে দিয়েছেন। তার মানে কি? এটা আমাদের প্রত্যেককে নিজে, আমাদের স্বামীজি, আমাদেরকে নিজেকে নিজেটা বুঝতে হবে। আর যদি আমরা বুঝি, ওই যে বললেন আমার জীবনটা ছিলেন মানুষ, মানে পশু। ওই যে বলরাম বসু ঠাকুরের এক গৃহী সন্তান ছিল, অনেক সেবা টেবা করেছিলেন, সমস্ত কিছু। তাকে এখন আমাদের ওই তার বাড়িটাই বলরাম মন্দির বলে হয়ে আছে। স্বামীজিকে একটা চিঠি লিখেছিলেন, এত সাধু সেবা, এত সাধু সঙ্গ করে কি হলো, আক্ষেপ করে। তো স্বামীজি সেই উত্তরে এই কথাটা বলেছিলেন, ছিলেন গরু, হইয়াছেন মানুষ, হইবেন দেবতা বা ঈশ্বর। তা আমাদেরকে ওই ঈশ্বর বলছেন, এই জগতের পেছনের মূল সত্তাটা কি না? ঈশ্বর। আমরা যা কিছু দেখছি তার পিছনের মূল সত্তাটা হচ্ছেন ঈশ্বর। তা আমরা অনেক শুনবো, অনেক জানবো, জীবনে পালন না করি। এক কথা কোনোদিন স্বামীজির বই উল্টালাম না। ওই বাড়িতে দেখছেন না, ওই গৃহপ্রবেশ হলে ঠাকুরমশাইকে ডাকা হয়। ঠাকুরমশাই কি করে? গীতা চণ্ডী নিয়ে আসেন, একটা লাল শালু দিয়ে মুড়ে ওই ফুল, বেলপাতা, তুলসী সব দেওয়া হয়, আর একটাতে পাঠ করে। আমরা পূজাই করলাম, হ্যাঁ দরকার আছে, এটাতে কি হয়? এটা সংস্কার হয়, এটাতে শুদ্ধ ভাব যাবে। কিন্তু স্বামীজির বইয়ের পাতা কোনোদিন উল্টান না, শুধু শুনে গেলাম। জীবনে পালন করে গিয়ে দেবেন অনেক তফাৎ। আমরা ওরম শুনে যাচ্ছি, কিন্তু শুনলে কি হবে? ওই বইটা সেই লাল শালু দিয়ে মোড়াই রইল,
কোনোদিন আমার জীবনে উল্টান। কত বাড়িতে নাম দেখেছি স্বামীজির বই হয়, বই আছে, ঠাকুর মা স্বামীজির বই আছে, কিন্তু উল্টাই না, পড়ে না। প্রত্যেককে নিজেকে নিজে উপলব্ধি করলে বলছেন প্রথমে শ্রবণ শুনতে হবে, তারপরে মনন অর্থাৎ ওগুলোকে নিয়ে তারপর নিদিদ অর্থাৎ ধ্যান করতে হবে। স্বামীজি আজন্ম ছিলেন ধ্যাননিষ্ঠ মহাপুরুষ, যে সপ্তর্ষি ঋষি থেকে ধ্যান করছে। ঠাকুর যাচ্ছে যে ধ্যান ভাঙছে না, এই যে শুনলেন আপনি, যে ধ্যান ও নিষ্ঠায় আমাদের এগুলো শ্রবণ করতে হবে, মনন করতে হবে এবং সেটাকে নিজের করে আপনার করে নিতে হবে। কেন? আমার জিনিস, আমার সম্পত্তি। এইটা কোথায় বলছে স্বামীজি? স্বামীজি বলছেন না, স্বামীজির কাছে যুবকরা আসতো যে ধর্ম বলি, ধর্ম জিনিসটা আমরা কি করি? এই যে সবাই প্রথমে শুনলেন, কিছু কিছু ছেলে তাকে সত্যি সত্যি এই পঠন পাঠন, জপ, ধ্যান, পুতো, আচার অনুষ্ঠান, গঙ্গাসান, কিছু যে সেবা, দরিদ্রানাশ, এইগুলোতে করলেও একটা বা প্রথম যে হয় না চরিত্র গঠন, এই চরিত্র গঠনটা হয়, তাদের আরো উন্নত করতে হবে। স্বামীজির কাছে একজন যুবক এসে বলছেন, স্বামীজি আমি খুব ধ্যান জপ করি দরজা জানলা বন্ধ করে দিয়ে, কিন্তু মনে আনন্দ পাই না। স্বামীজি শুধু মিষ্টি হাসলেন। স্বামীজি বললেন, ওই দরজা জানলাগুলো খুলে দাও। ওই তোমার সামনে দেখছো গরিব, দুর্বল, আর্ত, পীড়িত, মুমুক্ষু মানুষগুলো, তাদের সেবায় আত্মনিয়োগ করো, তখন তুমি দেখবে এবং আমার কাছে আসবে। ঠিক এই রকম কলিকাতায় কয়েকজন যুবক ছিল। একটা ঘটনাই মনে পড়ছে, কারণ এখানে কাশী সেবাশ্রমের মহারাজ আছেন। তা হঠাৎ একটা দেখুন, ওই যুবক, তার নাম ছিলেন চারুচন্দ্র দাস, কলকাতায় থাকতেন এবং স্বামীজির অনুপ্রাণিতে বই পড়তেন এবং জপ ধ্যান প্রার্থনা করতেন। কিন্তু নিত্য অবসরে তার মা বাবা যখন কাশী যাচ্ছেন, তিনি কাশীতে গেলেন, কাখানে গিয়ে একটা বাচ্চাদেরকে পড়াতেনও, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এইসব জপ ধ্যান, গঙ্গাসান, অন্নপূর্ণার দর্শন, বিশ্বনাথ দর্শন, ছত্রে খাওয়া, এইভাবেই ধর্মটাকে পালন করছিলেন। স্বামীজি কতগুলো বই আছে জানো তো, যেটা বলি বাণী ও রচনা, উদ্বোধন থেকে পাবলিশ করা হয়। আর ওই যে বাণী রচনাতে মধ্যে স্বামীজি যখন ওইখানে একটা পাবলিকেশন আছে উদ্বোধন, তার উদ্বোধন পত্রিকা স্বামীজি তখন যখন বেরোলো, স্বামীজির একটা কবিতা বেরিয়েছিল। সেই কবিতা হয়তো আপনারা সকলে পড়েছেন বা কেউ কেউ জানেন। সেই কবিতাটার নাম হচ্ছে সখার প্রতি। সবাই যদি এখানে অনেক ছেলেমেয়েরা আবৃত্তি করে, কবিতা পাঠ করে, তা সেটা একবার যদি পড়ে দেখেন। সখার প্রতি কবিতাটা তিনি ওই উদ্বোধন পত্রিকা সেই চারুচন্দ্র প্রথম পেলেন। সন্ধ্যেবেলা খুলছেন, খুলে এই পংক্তিটা বলছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এসবার পায় বহুরূপে সম্মুখে তোমার, সারি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এটা বারবার পড়তে লাগলেন। এই যে বলছে না, অবতার পুরুষের, মহাপুরুষের একটা কথাতে একটা জীবন পাল্টে যায়, তেমনি এটা বারবার পড়তে লাগলেন। পড়তে পড়তে তার প্রতি শিরায় শিরায় ধবনীতে এক মহা বিপ্লব শুরু হলো। সে ছুটতে ছুটতে সেই বন্ধু যামিনী রঞ্জনের কাছে গেলেন। তখন তিনি দরজা জানলা বন্ধ করে ধ্যান করছিলেন। তখন তাকে তুললেন, ওঠো যামিনী, স্বামীজি কি বলছে শোনো। এই যে আমাদের সামনে এই যে দুঃখ, দরিদ্র, আর্ত, পীড়িত মানুষগুলো, এই ব্রহ্ম বলো, আত্মা বলো, সর্বত্র রয়েছে, কিন্তু প্রত্যেকটা জীবে তিনি অধিষ্ঠান করছেন। এদের সেবা করাই হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। আর এই শ্রেষ্ঠ সাধনা করতে করতে এইটাই হচ্ছে ধর্মের শ্রেষ্ঠ কথা। স্বামীজি বারবার বলছেন, ব্রহ্ম সর্বত্রই আছেন, কিন্তু মানুষের মধ্যে তার বেশি প্রকাশ। প্রত্যেকটা জীবে তিনি অধিষ্ঠান হয়েছে, এদের সেবা করা এবং সেবা করতে করতে এটাই হচ্ছে ধর্মের সার্থকতা। বলে ওঠো, এই ভাব আমাদের মধ্যে জাগরণ করি। ঠিক পরদিনই সেই গঙ্গা স্নান করে ফিরছেন, দেখলেন একটা পথের পাশে অতি বৃদ্ধা, সে মলমূত্র মাখা রাস্তার ধারে পড়ে আছেন। তাকে তুললেন,
তাদের সেবা করলেন, সে নিজে হাতে পরিষ্কার করলেন, তাদের কাছে পয়সা করে কিছুই নাই। অবশেষে সেই ভিক্ষায় বেরোলেন, একজন 4 আনা দিল, এই 4 আনা দিয়ে একটু গরম দুধ কিনলেন, কিনে সেই তাকে সেবা করলেন। সেই প্রথম সেবা শুরু হলো সেই চারুচন্দ্র দাস, ওই কাশীর যে সেবাশ্রম আছে না, হোম অফ সার্ভিস বারাণসী, তার প্রতিষ্ঠা হতে হতে ওই সামান্য 4 আনা থেকে ওই সেবাবত একটা মহান হাসপাতালে পরিণত হলো, একটা তীর্থক্ষেত্রে পরিণত হয়ে গেল। সেই চারুচন্দ্রকে সবাই মরে গেল, সেই যে তার নাম হয়েছিল স্বামী শুভানন্দ। স্বামীজির একটা কথা শুনে তার জীবনটা, এরকম কত কত যুবক এই স্বামীজির আদর্শ পালন করে নিজেদের জীবনকে পাল্টাচ্ছে। আমাদেরকে সেই উন্নত হতে হবে। একটু আগে আমার একটা শুনলেন না লোকেশ্বরানন্দজির কথা, তার লোকেশ্বরানন্দজির কথা আমার স্মৃতিতে একটু জেগে উঠল। তার লোকেশ্বরানন্দজি মহারাজকে সেই প্রণাম করছেন কার কাছে? স্বামী মাধবানন্দজি মহারাজের কাছে প্রণাম করে তিনি ওই নরেন্দ্রপুর করবেন বলে সেখানে পাঠালেন। তার আগে বলেছিলেন, এই যে দুঃখ দরিদ্র মানুষগুলো দেখছো না, তুমি তাদের দুঃখ দরিদ্র, নিজের দুঃখ দরিদ্র বলে সেবা করো। তুমি যদি এই দুঃখ দরিদ্র, নিজের দুঃখ দরিদ্র বলে সেবা করলে সেই মহান আত্মা তোমার মধ্যে বিকশিত হবে এবং আনন্দে তুমি তোমার জীবন ধন্য হয়ে যাবে। সত্যি সেই দেখুন লোকেশ্বরানন্দজি, সেই নরেন্দ্রপুর আমরা সবাই চিনি, হয়তো অনেকে লোকেশ্বরানন্দজিকে দেখেননি, কিন্তু নরেন্দ্রপুরকে দেখেছেন। একটা জীবন, একটা কিরকম একটা কথাতে বলছে, পরের দুঃখগুলোকে যদি নিজের দুঃখ বলে বোঝো আর সেবা করো মানুষগুলো, তুমি সেই মহান আত্মার সঙ্গে এক হয়ে যাবে, তোমার দুঃখ চিরতরে চলে যাবে। তা এই যে আমরা যদি বলেন রামকৃষ্ণ মিশন কি করছি আমরা, এই সব দেখে মনে হচ্ছে না রামকৃষ্ণ মিশন আর কিছু করে না। এই যে সকলের মধ্যে শুধু শ্রদ্ধা এবং আত্মবিশ্বাস জাগিয়ে দেয়। এই যে মহারাজরা আমাদের আশীর্বাদ করেন, কি করেন? শুধু নিজের মধ্যে শ্রদ্ধা আর আমরা সব পারি। তুমি ছোট্ট বুদবুদ হতে পারো, তোমার পেছনে আছে মহাসমুদ্র। আমরা ছোট্ট হতে পারি, আমার নিজের কোনো শক্তি নেই, কিন্তু আমাদের পেছনে রয়েছেন শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ। তাদের সেই মহান কথাতে, তাদের মহান শক্তিতে আমরা সব কিছু করতে পারি, অসম্ভব সম্ভব করতে পারি। রামকৃষ্ণ মিশন এটাই করে। যদি বলছি না আমরা সব পারি, বলছেন স্বামীজি কি বলছেন, একটা দেশের যদি, একটা গ্রামে যদি সারা পৃথিবীর অর্থ দিয়ে দেওয়া হয়, শুধু সেই লোকগুলোর মধ্যে যদি সে কর্মপ্রেরণা না থাকে, তাহলে কোনোই উন্নতি হবে না। কিন্তু সমস্যা অনেক আছে। সমস্যাগুলো আমাদের প্রত্যেককে নিজেকে নিজে সমাধান করতে হবে, পালালে হবে না। স্বামীজি পলায়ন মৃত্যু পছন্দ করতেন না। আমাদের শ্রদ্ধার সঙ্গে সেইগুলোকে কাজ করতে হবে, শ্রদ্ধার সঙ্গে সমস্ত বাধাকে অতিক্রম করতে হবে। আর সেই শক্তি আমাদের নিজের মধ্যেই আছে। এটাই স্বামীজি বারবার করছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের ওপরে বিশ্বাস, এটাই আত্মোন্নতির একমাত্র পন্থা। আমরা সব পারি, এই বিশ্বাস যদি করেন তাহলে সব হবে। আর স্বামীজি সারা ভারতবর্ষ ঘুরে দেখেছিলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতে এই নারী জাতি অবহেলিত এবং উপেক্ষিত হয়ে আছেন। এটাই ভারতের দুরবস্থার অন্যতম প্রধান কারণ। স্বামীজি বলেছিলেন, আমাদের দেশ সকলে অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে মা ঠাকুরুন ভারতে সেই মহাশক্তি জাগাতে এসেছেন, তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। স্বামীজি চেয়েছিলেন এই যে মা আজকের এই জন্মভিটা, জন্মমূর্তি মা শারদার জন্মস্থান, স্বামীজির মাথায় প্রথম এসেছিল এই মায়ের নামে মেয়েদের জন্য একটি মঠ করবেন, যাতে এই শিক্ষিত মেয়েরা তার আদর্শে প্রাণপাত করতে পারবে। আর 1894 খ্রিস্টাব্দে সেই আমেরিকা হতে সেই গুরু ভাই স্বামী শিবানন্দজি মহারাজের চিঠিতে লিখছেন, বলছেন, বাবা দাদা, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখন কেহই পারো না, ক্রমে পারবে। বাবা আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। আগে
মায়ের জন্য একটা মঠ করতে হবে। আগে শ্রীরামকৃষ্ণ বরং যাক, আমি ভীত নই, মা ঠাকুরানী গেলে সর্বনাশ, বাবা শক্তির কৃপা না হলে কেবে ঘোড়ার ডিম, কিছু হবে না। সেই জন্য আগে মেয়েদের জন্য, মায়ের জন্য একটা মঠ করতে হবে। আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাপ আর বাপের ছেলে। কথা বুঝতে পারো কি? স্বামীজি বুঝেছিলেন এই যে মাতৃজাতির অভ্যুদয় ছাড়া ভারতের কল্যাণ সম্ভব নয়। ঠিক তখন সে মাতৃজাতিকে কে জাগাবে? সেই জন্য বলছেন না, এখানে সিঁড়ি নেই, তখন সেই পাশ্চাত্য থেকে নিবেদিতাকে নিয়ে আসা হয়েছিল। নিবেদিতাকে নিয়ে আসার আগে স্বামীজি নিবেদিতাকে বলেছিলেন সে ভারতবর্ষের সে দুঃখ দরিদ্র কুসংস্কারপূর্ণ যে রূপ, নিবেদিতাকে বলেছিলেন সব কিছু জেনেই তুমি ভারতবর্ষে এসো। নিবেদিতা এসেছিলেন। নিবেদিতা ভারতে আসার পরে এই মায়ের সঙ্গে দেখা করেছিলেন। নিবেদিতা বুঝেছিলেন মাকে দেখে এই দুঃখ দরিদ্র কুসংস্কারপূর্ণ পরাধীন যে ভারতবর্ষ, তার আড়ালে লুকিয়ে আছে আধ্যাত্মিকতার ঐশ্বর্যে পূর্ণ ত্যাগ ও তপস্যাময় এক মহান ভারতবর্ষ। নিবেদিতা অনুভব করেছিলেন যে সরলতা, পবিত্রতা, মাধুর্যতা বললেন, মাগো তুমি ভালোবাসায় ভরা, তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস উগ্রতা নেই। পৃথিবীর ভালোবাসা তা নয়, সিদ্ধ শান্তিতা সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারোর। এই আমাদের মা। আর স্বামীজি ভারত পাশ্চাত্য জয় করে যখন সে বীরের মতো আসছেন আর মায়ের কাছে প্রণাম করতে গেলেন, আমরা সেই অনুভূতিটা শুধু স্মরণ করব। সে মায়ের কাছে যখন প্রণাম করতে গেলেন, মা সর্বাঙ্গ চাদরে ঢেকে সে নীরবে বসে। স্বামীজি মাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন, কিন্তু পাদস্পর্শ করলেন না। তারপর উঠে দাঁড়িয়ে এসব যুবক যারা ছিল স্বামীজির পেছনে দাঁড়িয়ে তাদেরকে বললেন, যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু কেউ তার পাদস্পর্শ করো না। তার এতই করুণা, এতই কোমল তার প্রকৃতি, এতই তিনি স্নেহময়ী যে যখন কেউ তার পাদস্পর্শ করে তিনি তার সর্বগ্রাসী করুণা, সীমাহীন ভালোবাসা এবং সমবেদনা দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন। তার ফলে তাকে নীরবে অপরের জন্য কষ্টভোগ করতে হয়। ধীরে ধীরে একে একে তার সঙ্গে সাষ্টাঙ্গ প্রণত হও। মুখে কেউ কিছু না বলে তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তার কাছে নীরবে সর্বান্তঃকরণে প্রার্থনা করো ও তার আশীর্বাদ ভিক্ষা করো। তিনি সর্বদাই অতি লৌকিক স্তরে থাকেন, সকলের মনের কথা জানেন, তিনি অন্তর্যামিনী। স্বামীজি বলছেন না, ওই জন্যে যে শক্তির উন্মেষ মাত্র দিক দিগন্তব্যাপী প্রতিধ্বনি জাগরিত হয়েছে তার পূর্ণ অবস্থায় কল্পনায় অনুভব করো। বিতা সন্দেহ, দুর্বলতা, জাত দাসী সুলভ ঈর্ষা দেশ ত্যাগ করে এই মহাযুগ পরিবর্তনে সহায়ক হও। আমরা প্রভুর পুত্র, প্রভুর দাস, প্রভুর লীলার সহায়ক, এই বিশ্বাস হৃদয়ে ধারণ করে কার্যক্ষেত্রে অবতীর্ণ হও। শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, আত্মজ্ঞান লাভ করো, পরহিতায় জীবন পাত করো। ওম শান্তি শান্তি শান্তি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।